ধরুন আমি কমর চাইছি যে কমর চাইছি এই কমরটা চাইয়া হ্যাঁ লাগাইছে চাওলা হ্যাঁ শেখ মুজিব কইছে আমার মা বাঙালি ভুল করছে বুঝে না পিয়ার নির্বাচনটা আপনি তো মনে হয় আমার যুক্তিতে এটা না দেওয়ার দরকার। এটা সৈরাকার কোনে যাচ্ছে কোনে যাচ্ছে ইয়া দুইটা না যাইতো সারা দিন আমি এই ক্ষমতা যাচ্ছে না। আমাদের বিএনপি হাজার হাজার ভোট ব্যবধানে পাশ করবে। শেখ মুজিবুর আমরা নেতা মানছি আমার নাম বয়স 75 বা আমার 11 বছর বয়স সব বুঝি তোর আদর্শ মান্য গেছি তখন এই যে শুনলাম গেছে না সে মাফ করে দেখেছে তখন আমি কমর চাইছি যে কমর চাইছি এই কমরটা চাইয়া হ্যাঁ লাগাইছে চাওলা হ্যাঁ শেখ মুজিব কইছে আমার মা বাঙালি ভুল করছে বুঝে না এই 21 বছর পরে এরা কেউ রে জেল কেউ রে ফাঁস কেউ রে মোল্লারে কাট করি কেউ রে জেল তখন এমনি করছে করিয়া হ্যাঁ আমরা নেতার শুনতাম না তল ধরছি হাসিনি তল ধরিয়া এরপর ধরুন বাংলাদেশ লাগাইছে একটা সেরা বেড়া লাগাইয়া এই তো ভারত গেছে তুই আমরা ভাগায় তুই এই মুদির দ্বারা বুঝছ লাগাই তুই ভাগায় বুঝছ আমরা মুসলমানের লাগছে একটা কাটাকে কিছুটা আমার কাছে আন্দোলনে আবু সাহেব গুলি খায় মরলো আরও কত আবু সাহেব মরলো পানি বোতল দেখেছে এইবার গুলি উঠলো মরার খামা আছি তুমি তো লাগাইছি পেটটা তুমি ইসলামে দেখতে তা আমার বাংলাদেশ এই কতি দাও না আর তোর এই দুর্নাম যায় না হ্যাঁ তা না এগুলো আর ব্যাপার তুমি ইলেকশনটা আগে দিতে শুনতাম তো তোমরা থাকতে দেশ আমরা থাকতাম না ইলেকশনে যে ওই 500 তার আমরা মান্য করতাম এই নিফেস লাগাইতে হ্যাঁ বাদ থেকে অনেক আমরা ধরা এই গায়ে বাসুত পালাই তুই গেছ তুই যে গায়ে গেছ তুই 12 ও তোর গায়ে আমরা ধরান লাগে তোরা দিতাম ইলেকশন করবো লাগবে তোরাই তো না এই বাংলার প্রার্থী আমি সব ঠান্ডা পরে তারে আগে ওই ফাঁট দোকান দিত ওই গাজীপুর চৌরাস্তা আছে না বাঁশ টাঙ্গাইয়া বাঁশ এমন তুলবা দিত সারা বাংলাদেশে পিটি মাছ দেখতো এর ফাঁসিটা আর কাঠ জনগণ কেউ দেখাতাম না বুঝুন তো হে না ফাঁসি দেন লোক এইটা আমি খামান আমার বুঝুন আমার এই বন্ধুটা এ হলো যা পর হলো এই জাতীয় যাও এসাদ সৈরাকার কোনে যাচ্ছে কোনে যাচ্ছে ইয়া দুইটা না যাইতো সারা দিন আমি এই ক্ষমতা যাচ্ছে না বুঝুন আচ্ছা যে একটু চেয়ার লাগছে ইয়া না হতো সে কোনো দিন এই পার্টি চালু না এই জীবন আর এই বছর চালু না ইয়া হলো সৈরাচার 1 নম্বর সৈরাচার যায় হ্যাঁ বুঝুন এমনি করছে আর এনটিভি না থাকতো এই বাদে ইলেকশন নাই তো তে আমরা এর দূর হতে পারলাম না হ্যাঁ যাত্র আইছে আমরাও গেছি সবাই দূর হইয়া গণভবনতে পারছি গণতে বাহরছি না বাহরছি যেন খুব তর্জা লেগেছে আর 5 দিন থাকতো পরে বকে দিত যে আরে এনে বিজাইয়া মারালাম আমাদের গণভবনে মারে ট্রিটমেন্ট বাদ দিল না এর করে নম্বর তো পড়লো না কেউ পারতো যে জানলা বাজেছে সেনাবাহিনী প্রধানে বুঝুন দিছে ফাইলটা তুলিয়া ভারত গেছে গিয়া মোদির ধরো গিয়া চিত্তে পড়ছে। রাজনীতিটা হচ্ছে আপনার এরকম একটা বিষয় আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা রাজনীতি আপনার যেই বিষয় নিয়ে বয়াইছি আপনার সামান্য একটা যারা বয়াইছে এখন আপনার যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে এখন বর্তমানে জরুরি একটা নির্বাচনের দরকার। নির্বাচনের মধ্যে আমরা আশাবাদী সব জনগণই আপনার গণতান্ত্রিকভাবে একটা প্রক্রিয়া নির্বাচন আইব নির্বাচনে আপনার সবাই ভোট দিব। পিয়ার নির্বাচনটা আপনি তো মনে হয় আমার যুক্তিতে এটা না দেওয়ার দরকার। আমাদের কিশোরগঞ্জের সিটে যদি যারা নির্বাচন করবে এরকম আছে আপনার পিয়ার নির্বাচন ওদেরকে না দিয়া অন্য জায়গার একটা সিটের প্রার্থী আপনার কিশোরগঞ্জ পরিচালনা করবে। তাই আশাবাদী যদি নির্বাচন হয় আমি একজন বিএনপির একজন ছাত্র নেতা যদি নির্বাচন হয় আমাদের বিএনপি হাজার হাজার ভোট ব্যবধানে পাশ করবে। ওই কথা বলতেছে আপনার পিয়ার নির্বাচন সিস্টেমে এই কথাটা বলতেছে এখন যদি আপনার পিয়ার নির্বাচন করে তাহলে আপনি ধরেন এনসিপি একটা দল এনসিপি আমার মনে হয় যে নেতাগুলো আছে এই নেতাগুলো যদি আপনার ইউনিয়ন পর্যায়ে দ্বারা তারপর দ্বারা মেম্বারি ফেল করবে আর কি। তাই আমার মনে হয় ওদের মুহের ভাষাটাই আপনার এরা বলতেছে আর কি যাতে জাতীয় পার্টি দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি ওরা এই কথাটা বলতেছে যাতে আপনার পিয়ার সিস্টেমে যাতে নির্বাচনটা যায় ভবিষ্যতে আমরা ওরা যদি আপনার সামনের প্রজন্ম যাতে আপনার যাতে দল গঠন না করে ওরা অবস্থান নিয়ে যদি আপনার সবসময় আপনার এরার অবস্থানকে লালন পালন করতো তাহলে আমার মনে হয়
এরকম একটা সময় ওরা আসলইলে বিএনপির থেকে আমরা বড় বড় সিনিয়র নেতাগুলো ওরা ডাক দিয়া অমুক আসনের থেকে ওরা নির্বাচন করাইলে আপনি অমুক একটা মন্ত্রী বানাই লইলে, অমুক একটা এমপি বানাই লইলে ওরা থেকে যে অবস্থা গেছে, এই অবস্থার মধ্যে তো আপনার কোনো দলে জায়গা পাবে না। আর এখন তো এরা যে পরিমাণে আপনার দেশের লুটপাট করে বিদেশে টাকা জমাইছে, এটা নিয়ে তো অনেক সমস্যা সম্মুখীন হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা নিয়ে তো আপনার অনেক কিছু বলার আছে। তো হচ্ছে গিয়ে দেশের একটা খুনি সরকার, যে নির্যাতন অত্যাচার করছে দেশের মধ্যে, এটা একটা সরকার কোনোভাবেই করা আমি মনে করি না। আর এই অবস্থার কারণ ব্যাখ্যা করলে তো অনেক ব্যাখ্যায় আসে, সামনে চলে আসে। ব্যাখ্যা আমি 1-2টা ব্যাখ্যায় দিব। ব্যাখ্যা রয়েছে আপনার, ওরা তো যে সময় ক্ষমতা ছিল এ সময় মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে পছুতে আরও নিকৃষ্টভাবে এরা আচরণ করছে মানুষের সাথে। এখন আমার মনে হয় ওদেরকে আইনিভাবে যতটুক শাস্তি দেওয়ার দরকার ততটুক শাস্তি দেওয়ার হোক। এর জন্য আমার ফাঁসি দেওয়ার দরকার। এই যে আপনার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এতগুলা লোক মারছে, এর জন্য তো আপনার হেয়ার কারণে, ইন্টারনেট ওয়েবের কারণে আপনার মানুষ লাইভে আপনার ভিডিও ফুট আছে, আপনার টিভিতে টেলিভিশনে কোনো জায়গায় কোনো খোঁজখবর পায় নাই, নিতে পারে নাই। তারপরে আপনার দেখবো যে কতগুলা মানুষ মরছে, এই নোটিশটা তো আপনার পাওয়ার মতো যোগ্য ছিল না সেই সময়। তাই আমার মনে হয় হ্যাঁ, আপনার হাজার হাজার মানুষের প্রাণ নষ্ট করছে, তাইলে আমার মনে হয় একটা প্রাণ নষ্ট করলে আমরা কিছু হবে না।